তো চেহারাই ঠিক নাই, দেখি দেন তো, দেখি দাম দাম দাম। ঠিক আছে ও বাবা, গন্ধও তো ঠিক নাই, অল্প অল্প হয়েছে। চেহারা ঠিক আছে, এটা খুদি মাছি, এটা খুদি মাছি। আর ওটা এটা এই বড়টা একটু খায়া দেখেন, এই জায়গাতে একটু বড়টা খায়া দেখেন। ওটা কালার, এটা ভারী, ওটা পাতলা। না, এটা চিনি, এটার মধ্যে চিনি দিয়ে রাখছে। এই তো কথাবার্তা, এটার মধ্যে ডাইরেক্ট চিনি, কোনটা ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট চিনি। আর ওই যে কি দিয়ে রাখছে এগুলা, আর এটা ওই যে দেখানোর জন্য রাখছে আর কি। এটা মোটামুটি ঠিক আছে, তার চেহারা ঠিক নেই। এইটা খাইলে যে খাবে ডাইরেক্ট চিনি খাবে আর কি, আর কিছু নাই। 600 টাকা কেজি, এক কেজি চিনির দাম হইতেছে 150 টাকা। সেখানে মধু 600 টাকা কেমনে হয়? মধুর দাম হওয়ার কথা 2000 টাকা কেজি। মধু আছে। কয়েকদিন আগে ধরলো না একটা ইয়াতে, ওই ওই যে কই ধরলো এটা, ওই যে মদিয়া টাঙ্গাইলের ওইদিকে। ভাই আমাদের ইলিশ সব চিনি, ওটা মানলাম আমি, সব চিনি। কারণ আপনি আমাদের সাথে যদি যাইতে পারবেন ভাই। আপনার সাথে যাবো কবে? আপনার সাথে যাবো না, আপনি নিয়ে আসেন না, ওই যে না ফ্রেশ। ভাই নিয়ে আসবো না, সব তো ভেজাল আপনার কাছে ভাই। এটা সব ভেজাল, আপনার কাছে মধু নিয়ে আসবো না। আপনি গাছের নিচে থাকবেন, আমি কাটি দেবো, সমস্যা নেই। কই বাড়ি কোথায়? বাড়ি আমার ভিন্ন জগৎ। ভিন্ন জগৎ তো সে অনেক দূর, রংপুর। তোমার রংপুরে এখন আমার যাওয়ার সময় আছে। না রংপুরে যাওয়া লাগবে না ভাই, আপনার তুমি যে মধুগুলা নিয়ে আসছো, এটা হচ্ছে অপরিষ্কার। একে তো এটার মধ্যে কোনো কালার নাই। এটা 7টা মোটামুটি ঠিক আছে। এটা টোটালি তোমার চিনি মাছিও বসতেছে না। মাছি বসবে মানে কি? মধুর মধ্যে মাছি বসবে না এমন কোনো কথা নাকি? একটা মাছিও বসে না। পাশাপাশি এটা কি দেখাইলো? চাক দেখাইলো, দেখি একটু চাকের কালারটা দেখেন তো। এটা কোনো মধু হইলো? এটা মধুর কোনো কালার হইলো? হ্যাঁ, ও চাক বললেই হবে আমাকে? এটা মধুর কোনো কালার হইলো? যাই হোক, এই গ্রামের মানুষ গিরে, সে সহজ সরল মানুষ আপনারা যারা আছেন, হ্যাঁ, এদেরকে একেবারে বোকা চোখা বানায়। আপনি শহরের লোক, আপনি অনলাইনে মধু নেন, আপনি অনলাইনে মধু নিয়ে নেন। এই হচ্ছে অবস্থা। এইলাও আমার অনলাইনে চলে যাবি। তাহলে আমার কোন ভাগে যাবো তাহলে কোন? আচ্ছা, কোন ভাগে যাবো কোন? না তোমার চাক সহজ, এটা তো ভালো না ভাইয়া। ভাই ওগুলো আমার সব চিনি ভাই, আমার একটা ভালো মধু না। হ্যাঁ, আপনি আমার সাথে যাবেন, মধু কাটিয়ে নেবেন, এটা হলো কথা। আমার সব চিনি, বোতল পাওয়া যায়, আমার সব চিনি। আচ্ছা যাই হোক, চলেন। 1.5 কিলো 2 কিলোর ভিতরে আমি 2 চাক কাটি দেবো আপনার, আপনি মধু নেবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাছ থেকে চাক কেটে নিবো ইনশাল্লাহ। তবে তোমার এই মধুটার চেহারাগুলো একবারে ভাই আমার জিনিস আমার কাছে ভালো ভাই, আপনার কাছে ভেজাল হইতে পারে। মনে করেন ভেজাল এখন, কারণ আপনি আমার সাথে যাবেন, মধু কাটি নেবেন, ভেজাল শেষ। আচ্ছা, আসসালামু আলাইকুম। খাওয়ার দরকার কি? মানে মধুই আপনার খাইতে হবে এমন কোনো কথা আছে? টাকা দিয়ে আপনি চিনি খানি খাবেন, দরকারটা কি? দরকার তো নাই। এই যে 600 টাকা 700 টাকা কেজি মধু যেগুলা বিক্রি করে আর যেগুলা খান আর কি, ওনাদের কথার কাছে আপনি ফিরতে পারবেন না। হ্যাঁ, এবং ওই আমার কাছে আমার জিনিস ভালো, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটাই হয়। তবে আমার মনে হয় যে আরেকটু যাচাই করে খাওয়া উচিত। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে যে প্রতিবেদনটা দেখলেন, পাহাড়ি এলাকায় অনেকগুলা, হ্যাঁ, এই চিনি দিয়ে মধু বানানোর পরে এগুলা দেখবেন যে অনলাইনে ছাড়ে। নর্মালি 1 কেজি চিনির দাম হচ্ছে 150 টাকা। আপনি বুঝিয়েন, এটা প্রসেসিং আছে, এই সেই করে চিনিও যদি শরবত বানায়, তারপরও এটা 300 টাকা কেজি বিক্রি করা যাবে। তাহলে মধু কেমনে 600 টাকা কেজি হয়? এটা একটা ব্যাপার। তো মানে এদের কাছে আপনি ফিরতে পারবেন না। হ্যাঁ, তো কেনার সময় সবসময় চিন্তা করবেন, হ্যাঁ, ওর যে মধুর কালার, হ্যাঁ, এই কালার দেখেই তো খাইতে ইচ্ছা করতেছে না। 3 কালারের মধু নিয়ে আসছে। এই যে অবস্থা দেখেন, এই যেখানে ফালায় রাখছে, এই গরুর মুতের চেয়েও তো অরিয়ার কালার ঠিক আছে, মানে খারাপ আছে। এটা মধুর কালার হইলো এটা, তো এই হচ্ছে অবস্থা। তো ভেজাল বাংলাদেশে সব জায়গাতেই। আপনি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে ভেজাল নেই। দুধ বলেন, চিনি বলেন, আর শরবত বলেন, তো দেখে শুনে খাইতে হবে আর কি। দরকারটা কি খাওয়ার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন সবাই।